السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার, বসার, কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, দুনো জাহানের নবী, আকাই নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম, শান্তির ধারায় অবতীর্ণ হোক, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আপনার জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ো। যা হোক, ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দুরূদের ফজিলত ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, আপনারা শ্রবণ করবেন। আমরা বক্তব্যের শুরুতে প্রথমে আমরা কিরাত দিয়ে শুরু করেছি, তারপরে নাত পড়েছি, দুরূদে পাক পড়েছি, কিছু বায়ানও শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আমার ও আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয়, আলোচনা হয়, ওই জায়গাটা আপনার জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে দুরূদের ফজিলত শুনবো, দুরূদ পড়বো, তো দুরূদের আমাদের অন্তর থেকে দুরূদ পড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয়, সেই জায়গাটা আপনার, এই জায়গাটা এতক্ষণ পর্যন্ত ছিল ডাইনিং বারান্দা, কিন্তু এখন আপনার সেই জায়গায় ডাইনিং বারান্দা হয়ে নাই, আর এই জায়গাটা হয়ে আছে আপনার জান্নাতের বাগান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয়, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের আলোচনা হয়, সেই জায়গায় যদি আমার কোন উম্মতি কিছুক্ষণ সময় অতিবাহিত করলো, কিছুক্ষণ টাইম দিল, কিছুক্ষণ ওয়াজ নসিহত শুনলো, কিছুক্ষণ জিকির করলো, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যাবে,
এই মাহফিলে বসে সেই সবটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই মাহফিলে আসার পর আমাদের ফায়দা আছে কিনা, লাভ আছে কিনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয় আর ওই জায়গায় যদি আমার কোন উম্মতি সময় অতিবাহিত করলো, টাইম দিল, জিকির করলো, ওয়াজ নসিহত শুনলো, আমল করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যে অসুস্থ মানুষকে দেখতে যাই, এই দেখার পর 100 জন অসুস্থ ব্যক্তিকে দেখার পর যে সওয়াবটা আমাদের আমল নামায় লিখা হয়, এই মাহফিলে বসলে সেই সওয়াবটা আপনার আমল নামায় লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয় আর ওই জায়গায় যদি আমার কোন উম্মতি সময় দিল, টাইম দিল, জিকির করলো, আলোচনা শুনলো, আমরা যে মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়তে যাই, এই জানাজার নামাজ পড়ার পর যে সওয়াব পায়, 1 জন নয়, 10 জন নয়, 100 জন নয়, 500 জন নয়, 1000 জন মৃত ব্যক্তির জানাজা পড়বেন। আপনারা এখানে কেউ হয়তো পড়ে থাকতে পারেন, কিন্তু আমি 1000 জন মৃত ব্যক্তির জানাজার নামাজ এখন পর্যন্ত পড়িনি। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে আল্লাহ ও আল্লাহ রাসূলের জিকির হয় আর ওই জায়গাতে আমার কোন উম্মতি সময় দিল, টাইম দিল, জিকির করলো, ওই বান্দার, ওই উম্মতের আপনার আমল নামায় 1000 জন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যাবে, আপনারা আমরা বসে আছি আমাদের আমল নামায় সেই সওয়াবটা আপনার লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 জন নয়, 10 জন নয়, 1000 জন মৃত্যু ব্যক্তি। তো আপনার 1000 জন মৃত্যু ব্যক্তির জানাজা পড়লে কয় কেরাত নাকি পাবেন জানার বিষয় আছে। 1 জন ব্যক্তি জানাজা আপনার সহ দাফন কাফন আপনার মাটি দিলেন, তো 2 কেরাত নাকি পাবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেরাত কি? তো আপনারা শুনলেন আমাদের ইসলামের শুরুতে যে আমাদের কেরাত শুরু হয়েছিল, আমরা সূরা ফাতিহা কেরাত করি, সূরা কোরআন তেলাওয়াত করি, কোরআন কেরাত করি। তো নবী পাক বললেন, শুনো সাহাবারা, উহুদ পাহাড় দেখেছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় দেখেছি। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, একটা উহুদ পাহাড় সমান 1 কেরাত লিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1 কেরাত সমান একটা উহুদ পাহাড় সমান। তাহলে 1000 জন মৃত্যু ব্যক্তির জানাজা পড়লে 2000 কেরাত আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যদি মাহফিলে আপনি টাইম দিলেন, সময় দিলেন, তা আপনি সেই নেকিটা আপনার আমল নামায় লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে কামানে কি ভয় করছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আপনার অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তো তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর জান্নাতের নিয়মটা একটু উল্টো। বলি আপনাদেরকে, আপনাদের গাছ আছে, যার জায়গা তার গাছ হবে তো নাকি? না, যার গাছ তার জায়গা, যার জায়গা তার গাছ। কিন্তু জান্নাতের নিয়মটা একটু উল্টো। জান্নাতে আপনার যার গাছ তার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমরা মুসলমান, আমরা ইমানদার নিজেকে দাবি করি, আমরা তো মুসলমান, আমরা 100 মুসলমান। তাহলে যেহেতু আমরা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহ যদি চায় আমাদের আমল নামায় জান্নাতে যদি একটি খেজুরের গাছ লাগিয়ে দেয়, তো নিশ্চিত আমরা একদিন জান্নাতে যাব। ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তাহলে আমরা বুঝতে পারলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি আমরা জিকির করি, এই জিকির করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগিয়ে দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাহফিলে আসার পর যে আমাদের একটি লাভ আছে, যে মাহফিলে বসার পর আমরা যে একটি ফায়দা পাই, লাভ বুঝতে পারলেন। শুধু তাই নয়, শুধু কি আমরা এই মাহফিলে এসে বক্তব্য শুনি না, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আমরা সমস্ত প্রশংসা আল্লাহর করি। তাহলে আমরা এই প্রশংসারও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। আর একবার বলুন সুবহানাল্লাহ।
আপনাদের সামনে বলেছিলাম দুরূদের ফজিলত শোনাবো ইনশাআল্লাহ। আমরা দুরূদ পড়বো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর বেশি বেশি দুরূদে পাক পড়ে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার জন্য কেউ সুপারিশ করবে না, একমাত্র যিনি করবেন তিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দুরূদে পাক পড়ো, বেশি বেশি দুরূদে পাক পড়ো, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমরা আমার নিকটে নিকটে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ আমল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলছেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার 10টি গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একবার যদি অন্তর থেকে দুরূদে পাক পড়ে তো ওই বান্দার আমলনামায় 10টি আপনার নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার প্রতি অন্তর থেকে মুহাব্বতের সহিত একবার দুরূদে পাক পড়ে তো তার 10 জায়গায় আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দুরূদে পড়ার ফজিলত। দুরূদ পড়ার ফজিলত তো আরো আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা বেশি করেছিলেন। তিনার হাদিস সংখ্যা ছিল আপনার 5374টি। তিনি আপনার হাদিস সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। আপনার সেই সাহাবী বর্ণনা করছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার প্রতি দুরূদে পাক মুহাব্বতের সহিত অন্তর থেকে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 70 বার রহমত বর্ষায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 70 বার। শুধু তাই নয়, তার জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন দুরূদে পাক পড়ার কত ক্ষমতা। দুরূদ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন, হে বান্দা তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর হুকুম। কেউ যদি অস্বীকার করে নেয় সে মুসলমান থেকে বাদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নিজে আমার নবীর প্রতি দুরূদে পাক পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজের মধ্যে যদি শক্তিশালী বেশি হয় দুরূদ হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলে। তাহলে যেহেতু আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদেরকে বেশি বেশি দুরূদে পাক পড়তে হবে। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি দুরূদ পড়বেন। শুধু তাই না, একখানা হাদিস শোনাচ্ছি, দুরূদ যে পড়লে আপনি ঈমান আনার পর মুত্তাকিন হয়ে যাবেন। এই দুরূদ পড়লে যে আপনি একদিন জান্নাতে যাবেন, ইনশাআল্লাহ আপনি একদিন জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার ভাবছেন যে শুধু ইন্ডিয়ার মানুষ থাকবে, না না না, আপনি ভাবছেন শুধু কি আফ্রিকার মানুষ থাকবে, না। কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আফ্রিকার মানুষও থাকবে, আরবের মানুষও থাকবে, ইন্ডিয়ার মানুষও থাকবে, শ্রীলঙ্কার মানুষও থাকবে, লন্ডনের মানুষও থাকবে, আমেরিকার মানুষও থাকবে। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত আপনার জিন ইনসান কিয়ামতের দিন আপনার সকলকে দাঁড় করানো হবে, সকলই থাকবেন। শুধু তাই নয়, ভাবছেন যে আমাদের নবীর উম্মতে আপনার শুধু থাকবে, না না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন, সমস্ত নবী ও রাসূলগণের উম্মত আপনার হাসরের ময়দানে কিয়ামতের দিন থাকবেন। আপনার হযরত আদম আলাইহিস সালাম আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে থাকবেন, আর আমার নবী আপনার সিজদায় পড়ে থাকবেন। দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন, আর হযরত আদম আলাইহিস সালাম আপনার প্রত্যেকটা নবীর উম্মতকে যাতে আপনার রাস্তে দেখবে, কোন নবীর উম্মতকে দেখবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কাউকে দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে।
হঠাৎ করে আপনার হযরতে আদম আলাইহিস সালাম দেখবেন যে আমাদের নবীর উম্মতকে আপনার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, তিনবার ডাক দিবেন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আবুল বাসার, ইয়া আবুল বাসার, আমি মুফিদ হাজির বলুন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরতে আপনার আদম আলাইহিস সালাম বলবেন, তোমার উম্মতকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতারা তোমরা থেমে যাও। ফেরেশতারা আপনার উত্তরে বলবেন, ফেরেশতারা আপনার উত্তর দিবেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। তখন আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাম হাতে দাড়ি মুবারক ধরবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আয় মাওলা, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তোমার ফেরেশতারা আমার উম্মতকে যারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হবে, হুকুম হবে, হে ফেরেশতারা তোমরা আপনি থেমে যাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার করতে দেরি আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শোনো শোনো, ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে আর নিয়ে যেতে হবে না। ওই ব্যক্তিকে আপনার আবার দাড়ি মিজান, দাড়ি পাল্লার কাছে নিয়ে আসা হোক, মিজানের কাছে নিয়ে আসা হোক। ওই ব্যক্তির আপনার ওজন আবার শুরু, গুনাহ আর নেকি আপনার ওজন শুরু হয়ে গেল, আপনার ওজন শুরু হয়ে গেল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আপনার দেখবেন গুনার পাল্লা ভারী, আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তো আপনি নিশ্চয় জাহান্নামী হয়ে যাবেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হ্যাঁ গুনার পাল্লা ভারী। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি আপনার কাগজের টুকরা নিলেন আর ওই কাগজের টুকরা আপনার মিজান দাড়ি পাল্লার উপর চাপিয়ে দিলেন আর মিজানের আপনার নেকির পাল্লা বেড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির পাল্লা আপনার ভারী হয়ে গেলেন, তার মানে কি তিনি জান্নাতি হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর হুকুম হলে যাও যাও, ফেরেশতাদেরকে বলবে যাও ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওই ব্যক্তিকে আপনার ফেরেশতারা আবার শুরু করলেন নিয়ে যেতে। ওই ব্যক্তি বলবে দাঁড়াও, আমি এতক্ষণ পর্যন্ত জাহান্নামের নগরী হয়ে গেছিলাম, আমি এতক্ষণ পর্যন্ত জাহান্নামী হয়ে গেছিলাম, আমি যার জন্য জান্নাতি হলাম, আমি কি ব্যাপারটা জানতে পারি না? ওই ব্যক্তি আপনার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং বললেন, হুজুর আপনাকে তো আমি চিনতে পারলাম না, আর আমি তো এমন পৃথিবীতে কিছু আমল করিনি যে জান্নাতি হয়ে গেলাম। আমার সেরকম নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, হে শোনো, তুমি আমাকে চিনতে পারোনি, আমি হচ্ছি তোমার নবী আর তুমি হচ্ছে আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন পরিচয় দিচ্ছেন, পরিচয় হয়ে গেল। বললেন জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো সেরকম কিছু আমল করিনি। তো নবী পাক বললেন, হে শোনো শোনো আল্লাহর বান্দা, তুমি পৃথিবীর জমিনে সেরকম কিছু আমল করনি, এটা ঠিক ছিল, কিন্তু তুমি পৃথিবীর জমিনে এই মিলাদ ও মাহফিলে তুমি গিয়েছিলে আর আমার প্রতি অন্তর থেকে একবার দুরূদে পাক করেছিলেন, আর আমি নবী তোমার এই সেই দুরূদকে আমি সংরক্ষণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন দুরূদে পাক কেন পড়বো না? আমরা বেশি বেশি দুরূদে পাক পড়বো, বলার অনেক কিছু আছে। আর তাহলে বুঝতে পারলেন দুরূদে পাক পড়লেন ইনশাআল্লাহ একদিন আমরা জান্নাতে যাব। তা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে বেশি বেশি দুরূদে পাক পড়বেন, বেশি বেশি দুরূদে পাক করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বলার সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ সামনের শুক্রবার অর্থাৎ সামনের জুমার দিন রাতে হবে ইনশাআল্লাহ আলোচনা। এই বলে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে
ভাষার মধ্যে যদি হয়ে যায় ভুল, আপনারা আমাকে ছেলের মতো, ভাইয়ের মতো আমাকে মাফ করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।